শুভেন্দুকে চিনত না আমাদের নন্দীগ্রামের লোক, এই আন্দোলন হবে না, আর শুভেন্দুবাবুকে চিনবে না, শিশির অধিকারীকে চিনবে না। সরকারি পদে আসলে শুভেন্দুবাবু আশাই দিয়েছে আসবে, কিন্তু মমতা দিদি এতদিন সরকারি ছিল, আমাকে দেখছে পরিবারে কি খাইনি নেই খাইনি। নন্দীগ্রামে এবার ভোটে লড়ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, তবে আছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুকে নিয়ে এখন কি ভাবেন নন্দীগ্রামের ভূমিরক্ষা আন্দোলনকারী পরিবারের সদস্যরা? শুভেন্দুকে চিনত না আমাদের নন্দীগ্রামের লোক, এই আন্দোলন হবে না, আর শুভেন্দুবাবুকে চিনবে না, শিশির অধিকারীকে চিনবে না। ওনাদের তো বাড়ির 6টা বিধায়ক, এমপি, এমএলএ, ওদের তো কেউ শহীদ হয় না। আর যার কোলে বসে তুমি এত বড় হলে, এতগুলো পদ দিলে, তাকে আজকের কথা খারাপ কথা বলে বক্তব্য রাখো, যাও বিরোধীতে যাও, সেইভাবে কথা রাখো, সেইভাবে বক্তৃতা রাখো। এটা প্রথম থেকে শুভেন্দুবাবু মমতা দিদি ছিল, সেটাই দিয়েছে সরকার থেকে। সেটাই করছেন। কিরকম আয় হয় তাতে? 5,000 টাকার বেতন আগে ছিল, 1,500 টাকার পাইতো, এখন 5,000 টাকা, সেইটাই আমাদের সঙ্গে চলে। সারা মাস চলে যায় 5,000 টাকায়? শর্ট হয়ে গেলে যখন যখন শুভেন্দুবাবু আমাদের সাহায্য করে। শুভেন্দুবাবুর সঙ্গেই আপনারা বরাবরই ছিলেন, এখনো আছেন, তাই তো? হ্যাঁ। সরকারি সাহায্য বা মমতা বন্দ্যোপাধ্যায় কখনো ডাকে না আপনাদের শহীদ পরিবার হিসেবে? না, সরকারি পদে আসলে শুভেন্দুবাবু আশাই দিয়েছে আসবে, কিন্তু মমতা দিদি এতদিন সরকারি ছিল, আমাকে দেখছে পরিবারে কি খাইনি নেই খাইনি। ফলো করুন আনন্দবাজার.com।